কলকাতায় ফের বাংলাদেশি গ্রেফতার। মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি ধৃত মোহাম্মদ আবিদুর রহমান নারাইলের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার বাংলাদেশি। ধৃতের কাছ থেকে ভারতীয় আধার ও প্যান কার্ড উদ্ধার হয়েছে। এই মুহূর্তের বড় খবর, কলকাতায় ফের বাংলাদেশি গ্রেফতার। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে। মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার ওই বাংলাদেশি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আরো একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে মার্কুই স্ট্রিট থেকে, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, এই আবিদুর রহমান ইনি বাংলাদেশের নাগরিক, যেমনটা কিন্তু গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, এবং পাশাপাশি এই সন্দেহভাজন বাংলাদেশি যাকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ড, ইন্ডিয়ান নাগরিকের যেগুলো থাকে ভারতীয় নাগরিকত্বের, সেগুলো পাওয়া গিয়েছে। সেই জন্যই কিন্তু তদন্তকারী এই অফিসার তাদের কিন্তু এই তল্লাশি করতে আরো সুবিধা হবে। তার কারণ তুমি জানো, গত কয়েকদিন ধরেই যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এবং ঠিক এই মার্কুই স্ট্রিট যে জায়গাটা পার্ক স্ট্রিট থানার অন্তর্গত, এই জায়গায় তুমি জানো বাংলাদেশি যারা আসেন চিকিৎসা করাতে, তারা বেশিরভাগই কিন্তু এই জায়গায় আস্তানা গাড়েন। এখানে যতগুলো হোটেল রয়েছে, যতগুলো রেস্তোরাঁ রয়েছে, যতগুলো জামা কাপড়ের দোকান, সমস্ত কিছু কিন্তু এক বাংলাদেশের লোকেদের দখলে থাকে। অর্থাৎ বলা যেতে পারে তাদের কিন্তু একটা করিডোর বলা যেতে পারে, একটা ড্রেন বলা যেতে পারে। বাংলাদেশি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেই আস্তানা গাড়েন। সেই কারণেই গোয়েন্দাদের সন্দেহ হয়, এবং এখানে সন্দেহভাজন যাকেই দেখে তাকেই কিন্তু আতসকাঠের নিচে রাখে এবং তাদের তল্লাশি করে। সেই কারণেই কিন্তু গতকাল রাত্রিবেলায় পাঁচটি থানার পুলিশ এরকমই একজন সন্দেহভাজন ব্যক্তিকে তারা প্রথমে আটক করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করার পর এবং তাকে তল্লাশি করার পর যখন তার কাছে দেখেন যে ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান কিছু ডকুমেন্টস তার কাছে রয়েছে, তখন কিন্তু তাদের সন্দেহ দানা বাঁধে এবং তাকে গ্রেপ্তার করে। অর্থাৎ যে জঙ্গি সংগঠনের একাধিক লোক বারংবার গ্রেপ্তার হচ্ছে, এবং পরবর্তীকালে তার সম্বন্ধে সার্চ করে জানা যাচ্ছে সে পাকিস্তানের মারাত্মক জঙ্গি সংগঠন বা বাংলাদেশের বিএনপির এর মতন জঙ্গি সংগঠন বা বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যুক্ত একাধিক জঙ্গি তারা, এবং সমস্ত জঙ্গি সংগঠনগুলো এক হয়ে ভারতবর্ষের উপর হামলা হানতে পারে, এটা মনে করছেন গোয়েন্দা বিভাগ। এবং সেই কারণেই তাদের মাথায় চিন্তা রয়েছে, এবং সেই কারণে তারা নড়ে চড়ে বসেছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। এবং সেই তল্লাশি করতে গিয়েই গতকাল গভীর রাতে 11:35 নাগাদ এই ব্যক্তিকে তারা আটক করেন, এবং জিজ্ঞাসাবাদ করার পর যখন তার কাছে ইন্ডিয়ান ডকুমেন্টস পাওয়া যায়, তারপর কিন্তু তাকে গ্রেপ্তার করে। বিদ্যুৎ আজকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পরেই তাকে আবার হেফাজতে চাওয়া হবে। হেফাজতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে কিন্তু মূল তথ্য পাওয়া যাবে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ সুস্মিত।